আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আহলান সাহলান মাহে রমজান, বছর ঘুরে আবার এলো রমজান। আলহামদুলিল্লাহ, কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কো স্পন্সর রয়েছে আদ্দিন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার। প্রিয় দর্শক, আজকের এই প্রথম রমজানে আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা আলোচনা শুরু করছি। আজকে এই মাহতি অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট গবেষক, লেখক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আবুল কালাম আজাদ বাশার, মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বাম দিকে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাদিক মোহাম্মদ ইয়াকুব আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। তো আমরা প্রথমেই ডক্টর আবুল কালাম আজাদ বাশারের কাছে যাচ্ছি যে এই যে রমজান তো আজকে প্রথম শুরু হচ্ছে, আমরা প্রথম আজকে সাহরি খাচ্ছি, তো এই রমজানের একটা পরিকল্পনা থাকা দরকার। অ্যাজ এ মুসলিম আমাদের কেমন পরিকল্পনা হওয়া দরকার রমজানকে উপলক্ষ করে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আসলে রমাদান পাওয়া এটা সৌভাগ্যের। আমরা গত রমাদানের পর 11টি মাস উদযাপন করেছি। আলহামদুলিল্লাহ, জীবন থেকে আমাদের চলে গিয়েছে আল্লাহর অসংখ্য বান্দাবান্দি, এর মাঝে পৃথিবী থেকেও বিদায় নিয়েছে। আল্লাহ যে আমাদেরকে রহম দিয়ে, বারাকা দিয়ে পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন পেয়ে গিয়েছি এই বারাকাপূর্ণ মাস, কোনোভাবে যেন হেলায় ফেলায় কেটে না যায়। এখনই আমাদের পরিকল্পনা নেওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। পরিকল্পিতভাবে যে কোনো কাজ করলে সেটা কিন্তু সফলতা পাওয়া যায় সহজেই। আর যদি পরিকল্পনাহীন কাজ হয়, গুরুত্বপূর্ণ কাজও কিন্তু উলটপালট হয়, অনেক সময় সফলতাও হাতছাড়া হয়ে যায়। এই জন্য আপনার আজকের এই উপস্থাপনা চমৎকার যে আমরা কিভাবে এটা সেলিব্রেট করতে পারি এ বিষয়ে আমাদের কিছু পরামর্শ সকলের নিকটে। 1 নম্বর হচ্ছে যে আমরা রমাদানকে কোরআনময় করতে চাই। যেহেতু রমাদান কোরআন নাজিলের মাস, এই জন্য কত বেশি কোরআন পড়া যায় আমরা প্রথম দিন থেকে যদি শুরু করি, তাহলে 30 দিনে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারবো। কোরআন যাদের বিশুদ্ধ তেলাওয়াত নেই তারা বিশুদ্ধ করবে, যারা শিখতে পারেনি এখনও তারা ভাববে যে এই রমাদানে শিখে নেব, এই সিদ্ধান্ত তারা নেবে। এবং আমি মনে করি যদি সে আলিফ বা তা কেউ শুরু করে দেয় তাহলে কিন্তু 30 দিনে অনেক দূর আগাতে পারবে। কোরআন তো সহজ কিতাব। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনকে সহজ করেছি বোঝার জন্য, শেখার জন্য, মানার জন্য। তাই যদি কেউ পরিকল্পনা নেয় যে আমি রমাদানে শিখে ফেলবো, ইনশাআল্লাহ অনেক দূর আগাতে পারবেন। যারা তেলাওয়াত বিশুদ্ধ পারেন না তারা এটাকে ঝালাই করে নেবেন। যারা তেলাওয়াত বিশুদ্ধ পারেন তারা এক পারা করে পড়লে কিন্তু এক খতম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু রমাদানে জিবরিল আমিনকে যতটুকু নাজিল হয়েছে ততটুকু পড়ে তেলাওয়াত করে শোনাতেন। যারা আমরা অর্থ জানি না তারা কমপক্ষে প্রতিদিন 5টি আয়াত আমরা অর্থসহ শিখব, তাহলে কিন্তু 5 30 150 আয়াত হয়ে যাবে। যারা আমরা অর্থ জানি তারা একটু ব্যাখ্যার দিকে নজর দেব। সকাল, সন্ধ্যা, দুপুর, বিকাল যতটা বেশি পারা যায় কোরআনমুখী হওয়া, এটা হচ্ছে প্রথম সাজেশন। দ্বিতীয় হচ্ছে কোরআন শিখানোর পরিকল্পনা করা। আমরা যারা কোরআন পারি, সাদাকায়ে জারিয়া হিসাবে একজনকে কমপক্ষে কোরআন শিখাই। নিজের সন্তান হতে পারে, পরিবারের কেউ হতে পারে, নিজের স্ত্রী হতে পারে, স্ত্রী কোরআন ভালো জানে, স্বামীকে শিখাতে পারি। আমরা কোরআনকে স্প্রেড করে দিতে চাই সমাজের দিকে। এরপর যা দরকার সেটা হচ্ছে রমাদানকে তাকওয়ার একমাত্র উপাদান, মাধ্যম হিসাবে গ্রহণ করা। শুধুমাত্র খাবার আর পানীয় পরিত্যাগ যেন না হয়, রমাদানে তাকওয়া যেন আসে। আর তাকওয়া মানে হিফজুন নাফস মিম্মা ইউসাম, গুনার কাজ পরিত্যাগ করা, না খেয়ে থাকা, পান না করা, পেটের রোজা, খারাপ কিছু না দেখা, চোখের রোজা, খারাপ কিছু না শোনা, কানের রোজা, খারাপ কিছু টাচ না করা, এটা হাতের রোজা, খারাপ চিন্তা না করা, এটা মগজের রোজা। এ সবটা মিলে তাকওয়া। ফজরের নামাজ না পড়ে সাহরি খাওয়ার পর বিছনায় যাবে না, কারণ তাহলে ফজরের নামাজ কাজাও হতে পারে, জামাতও মিস হতে পারে। শয়তান তো বসে নেই। এই জন্য অবশ্যই ফজরের নামাজ জামাতে পড়ে বিশ্রামে যাবে। 5 ওয়াক্ত যদি জামাতে হয় তাহলে কিন্তু জীবনটাই সুন্দর হবে। 150 ওয়াক্ত নামাজ যেন 1 ওয়াক্ত সালাত জামাতে মিস না হয়, সেটা পরিকল্পনা করা। তাহাজ্জুদের ব্যাপারে পরিকল্পনা নেওয়া যেতে পারে। যেহেতু আমরা সাহরি খেতে উঠতেই হবে,
যদি আমরা একটু 20 মিনিট আগে উঠি তাহলে কিন্তু 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ আমরা পড়তে পারি। অন্য মাসে সবসময় কিন্তু শেষ রাতে ওঠা হয় না অনেকের, কিন্তু সাহারির উপলক্ষে তো উঠতেই হয়, একটু প্ল্যান করলেই হয়। আমি মা বোনদেরকে এই বিষয়ে বলবো, ওনারা তো রান্নার কাজ করেন, হয়তো কেউ সরাসরি রান্নাই করছেন অথবা কেউ রান্না করা খাবারটাকে একটু গরম করছেন চুলায় রেখে। যদি ওনারা একটু অজু করে কাজটা শুরু করেন, নামাজের বিছানাটা পাকঘরের কাছে নিয়ে রাখেন, তাহলে কিন্তু উনুনে তিনি চড়িয়ে দিয়ে রান্না করার অবস্থাও তিনি কিন্তু 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলতে পারেন। বেশি বেশি জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অলওয়েজ করা যায়। এটা রান্না করতে করতে কিন্তু করা যায়, এটা দোকানদারি করতে করতেও করা যায়। এটা একজন সেলুনের যিনি চুল কাটেন নাফি, তিনিও চাইলে কিন্তু হাতে কাজ করে করে মুখে সুবহানাল্লাহ নেটওয়ার্কটা রাখা। ইয়েস, যত বেশি উযকুরুল্লাহ যিকরান কাসীরা, দুরূদ বেশি পড়া, ইস্তেগফার বেশি করা, নিজের কল্পটাকে পবিত্র করে নেয়া। ঠিক এখনই প্রথম রোজা, এখনই তাকওয়ার জায়গা কলব, এটাকে পরিচ্ছন্ন না করলে কিন্তু তাকওয়াটা ঢুকবে না। এখন তাওবা ইস্তেগফারের মাধ্যমে কিন্তু এটাকে পরিচ্ছন্ন করা যাবে, তখন তাকওয়াটা জায়গা পাবে, রোজাটা ফলপ্রসূ হবে, সিয়াম মানুষকে মুত্তাকি বানাবে। এই জন্য সালাতমুখী হওয়া, ইস্তেগফারমুখী হওয়া, দুরূদ বেশি পড়া, যত বেশি ইবাদতের সাথে সম্পৃক্ত থাকা যায়। এরপর সাহরি এবং ইফতারকে গুরুত্বের সাথে আদায় করা। নবীজি বলছেন যে কিছু মানুষের দোয়া ফিরানো হয় না, তার মাঝে একজন হচ্ছে সায়েম হিনা ইফতির, রোজাওয়ালা যখন ইফতার করে। পারিবারিকভাবে ট্রেডিশনটা চালু করা যেতে পারে, সন্তান একদিন দোয়া করলো, স্বামী একদিন এটা করলো। কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ চালু আছে। অনেক অনেক জায়গায় ওই আসরের পরে সবাই একটু বসে, অনেকে মনে করে যে এরকম ইস্তেমাই দোয়া কি দরকার, হাত তোলা কি দরকার। আমি বলবো যে না, শুধু 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে কন্টিনিউ হাত তুলে দোয়া করা, এইটা আমরা বলি যে এটা ঠিক না, এখানে ইখতিলাফের জায়গা আছে। আমরা বলি যে এটা খেলাফে সুন্নাত, কেউ বেদাত বলছে, কিন্তু সাধারণ অবস্থায় হাত তুলে দোয়া করাতে নিষিদ্ধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো অনেক সময় হাত তুলে দোয়া করেছেন। তো যেহেতু রমাদান ইফতারের আগে দোয়া কবুল হয়, পারিবারিক একটা ট্র্যাডিশন তৈরি করা যায়, কালচারটা চালু করা যায়, তাহলে আপনার অনুপস্থিতিতে আপনার সন্তানরা কিন্তু দোয়া করতে থাকবে। এই জন্য আমরা প্রত্যেকে নিজেরা দোয়ায় শামিল হতে পারি, আমিন বলতে পারি। ইস্তেমাই দোয়ায় আমিন বললে ফেরেশতারা আমিন বলে, এমন হাদিসও পাওয়া যায়। এই জন্য আমরা যদি চাই এটা করতে পারি। ইফতারের সময় ইফতার করানোর একটা ট্র্যাডিশন চালু করা যেতে পারে। বাড়িতে কিন্তু 3টা ঘর, 5টা ঘর, 7টা ঘর থাকে। আমরা যে বিল্ডিংয়ে থাকি সেখানে কিন্তু 10টা 12টা ফ্যামিলি থাকে, আরও বেশিও থাকে। চাইলে কি পাশের প্লাট ইফতার পাঠানো যায় না? যায়। এটি কিন্তু একসময় আমাদের কালচার সমাজে ছিল। একবার খুব আমরা যখন চমৎকারভাবে ছোট ছিলাম তখন আমরা ট্রে নিয়ে আশেপাশে বাড়িতে আম্মু পাঠিয়ে দিতে যে দিয়ে আসো, এবং এটা এখনো করা যায়। এখনো করা যায়। যাদের এটা সম্ভব না তারা মসজিদে, মসজিদ তো লোকালয় আছে, এবং সেখানে ঘোষণা করে দিলে পারা যায়। ইমাম সাহেব কিন্তু উদ্যোগ নিতে পারেন, মসজিদ কমিটি দায়িত্বশীলরা নিতে পারেন যে 30 দিনে আমরা 30 জন ইফতার করাবো। হ্যাঁ, এই ট্র্যাডিশনটা আমাদের ছিল যে আমরা সবাই মিলে মসজিদে নিয়ে যেতাম, এবং আপনি সবার দেখেন ইফতার যে চলে আসতো আপনি এখানে। দেখেন আমরা এক মাসে কয়টা রোজা রাখবো? 29 বা 30টা। কিন্তু আমি যদি 100 জনকে ইফতার করাই, একদিন মসজিদে আমি 2000 টাকা মাত্র বাজেট করি, 3000 টাকা বাজেট করি, তাহলে কিন্তু 300 জন, 100 জন, 150 জন ইফতার করে ফেলতে পারি। ভেরি গুড আইডিয়া। তাহলে এখানে 100 জন ইফতার করলে কিন্তু 100টা রোজার সওয়াব কিন্তু আমি পেয়ে গেলাম। এই যে একটা বিশাল সুযোগ, এটা পরিকল্পনা ছাড়া কিন্তু হয় না। ইতিকাফের পরিকল্পনা করা যেতে পারে, কারণ রমাদানের শেষ দশকে ইতিকাফ, যারা চাকরিজীবী আছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা একটু ব্যস্ত মানুষ, তারা যদি পরিকল্পনা না করেন তাহলে কিন্তু ছুটি পাবেন না, অবসরটা পাবেন না। আমরা অনেকেই কিন্তু 30, 40, 50 বছর হায়াত হয়ে গেল, এখন একবারও ইতিকাফ করিনি, এমন অনেকে আমরা রয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জীবনে শেষ ইতিকাফ ছাড়েননি শেষ দশকে, আর উম্মত হিসাবে আমি কোনোদিন করিনি, আপনি কোনোদিন করেননি, রাসূলের সাথে বৈরিতা হয়ে গেল না। ইতিকাফ সুন্নাহ না ওয়াজিব সেটা পরের মাসালা, কিন্তু রাসূলের সাথে মিল তো থাকা লাগবে। নবীজি যাহা ছাড়েননি আমি তাহা করিনি, এটা তো হওয়া ঠিক নয়। অথচ আল্লাহ পাক বলেন খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। হ্যাঁ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু আন্নী মানাসিকাকুম। এজন্য ইতিকাফের দিকে আমরা যেন নজর দেই। আমি মনে করি যদি কোনো ব্যক্তি প্ল্যান করে সে কিন্তু পারবে। ব্যস্ততা কিন্তু থাকবেই, আপনি আমি যখন থাকবো না, পরিবার কিন্তু থাকবে, সমাজ কিন্তু থাকবে, ইন্ডাস্ট্রি থাকবে, দোকানও থাকবে, আমাকে ছাড়া কিছুই থেমে যাবে না, কিন্তু আমি ব্যস্ততা দেখাতে দেখাতে ইতিকাফ করলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাবার। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি
বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর রয়েছে আদ্দিন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার। তো আমরা ডক্টর আবুল কালাম আজাদ বাশারের সুন্দর আলোচনা শুনতেছিলাম। আমরা এখন শুনবো সাদিক মোহাম্মদ ইয়াকুব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, আপনার কাছ থেকে যে বেশ কিছু পরিকল্পনা কিন্তু আমরা শুনেছি, আরও অনেক পরিকল্পনা আছে যেটি আপনি বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের সম্মানিত অতিথি সুন্দর কথা বলেছেন, আমি এর সাথে একটু অ্যাড করব। আসলে আমরা এই রমজানের জন্য সুন্নাহ অনুযায়ী 2 মাস থেকে প্রস্তুতি নিচ্ছি। গত 2 মাস থেকে একটা দোয়া আমরা পড়ছি যে হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের শাবান এবং এর জন্য রাজব 2 মাসে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আলহামদুলিল্লাহ আমরা রমজানে পৌঁছে গেলাম। তার মানে একটা মাসের জন্য আপনাকে 2 মাস থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনি তাকে স্মরণ করছেন যে আমি রমজান কিন্তু আমার সামনে। সো এই রমজানের গুরুত্বটা অনেক অনেক বেশি এবং আল্লাহ শুকরিয়া যে আমরা এবছর রমজান পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেক লোক হয়তো গত বছর রমজান পেয়েছেন, এবছর আর তার হায়াতে কলায়নি। এই জন্য সবারই আলহামদুলিল্লাহ বলা উচিত যে রমজান একটা পেয়েছি। রমজানের গুরুত্ব তো অনেক দিক থেকেই, যে এই মাসের প্রত্যেকটা আমলই 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়, যেটা এরপরে রমজানের রোজার ফজিলতটা এর বাইরে। রমজানের একটা ফিক্সড ডিউরেশন আছে, প্রতিদিনের টাইম হলো 24 ঘন্টা, এটা কমানো যাবে না, বাড়ানো যাবে না। আর 30 দিনেরটা 29 দিন হইতে পারে, 30 দিন হইতে পারে। সুতরাং এটা একটা ম্যানেজমেন্ট দরকার যে আপনি কিভাবে কাটাবেন। এই কাটানোর আগে আপনাকে একটা পরিকল্পনা, যেটা অলরেডি বলেছেন, এই পরিকল্পনার একটা অংশ অবশ্যই আসতে হবে। আপনি যদি পরিকল্পনা ছাড়া করেন তাহলে অনেক কাজ হিজিবিজি হয়ে যাবে। আমরা এই ফ্যামিলিতে একটা জিনিস দেখি যে পরীক্ষার্থী যারা থাকে, ক্যান্ডিডেট যারা থাকে, পিতামাতা তাদের পরিকল্পনা থাকে রোজা রাখতে দেবে না, এটা একটা পরিকল্পনা করে, যেহেতু সে এই পরীক্ষার্থী। তো এ বিষয়ে কি বলবেন? এই কোরআন হাদিস না, পরীক্ষার্থী যদি বালেগ হয় তাকে তো রোজা রাখতেই হবে। এই পরীক্ষার জন্য তার রোজা বাদ দেওয়ার সুযোগ নেই, রোজা রাখতেই হবে। এর মধ্যেই সে রোজাও রাখবে, পড়বে। রোজা রাখলে যে পড়া যায় না বিষয়টা এমন না, রোজা রাখেও পড়া যায়। রমজানের পরেই কিন্তু ওই দাখিল, এরপরে এসএসসি পরীক্ষা শুরু হবে। এই বিষয়টা এই জন্য আনলাম যে অনেকে কিন্তু পিতামাতা বলবে তোমার রোজা রাখার দরকার নাই, তোমাদের সামনে পরীক্ষা, অথচ তার বয়স তো 16 আর সে তো বুলুগিয়াতে পৌঁছে গেছে। এটা উচিত না, বরং এটা উৎসাহিত হওয়া উচিত যে রোজাও রাখবে, পড়াশোনাও করবে। এটা গার্ডিয়ানের দায়িত্ব। হ্যাঁ, গার্ডিয়ানের দায়িত্ব। আরেকটা হলো যে কোরআন তেলাওয়াতের নিয়ত করা শুরু থেকেই। আমাদের সালাফরা যারা ওনারা কি করতেন, পরিকল্পনার একটা বড় অংশ ছিল যে আমি কোরআনকে, আমি যদি মুহাদ্দিস হতেন বলতে আমি আর হাদিস এই মাসে কম পড়বো, আমি কোরআন পড়বো। যদি ফোকাহা হতেন তাহলে বলতে আমি ফিকহের আলোচনাটা এই মাসে কম করব, আমি কোরআনটা পড়ব। এইভাবে আপনি অন্যান্য সব কাজকে সেরে এটাকে কমিয়ে দিয়ে আপনার কোরআনের আলোচনাটা, কোরআন পড়াটা, কোরআন বোঝাটা, এই সময়টা বেশি বের করা উচিত। আপনার টাইম ম্যানেজমেন্ট করা উচিত। এখান থেকে আপনি আপনার অন্যান্য সময় কিভাবে বের করে কোরআনের জন্য সময় দিবেন, সেটা আপনি নিয়ত করতে পারেন যে আমি প্রতিদিন এক পারা করে পড়ব। যদি প্রতিদিন 1 পারা করি তাহলে 1 মাস আমি শেষ করতে পারবো। আর যদি এমন হয় যে 29 দিনে হয় তাহলে আরেকটু বাড়িয়ে নিলে করা যেতে পারে। আমাদের সালাফদের মধ্যে অভ্যাস ছিল কেউ 3 দিনে কোরআন খতম করতেন রমজানে, কেউ 7 দিনে কোরআন খতম করতেন রমজানে। আবার কেউ আসেন, এটা খুব রেয়ার যে 1 দিনেও খতম করেছেন। তো এই খতমের অভ্যাস কিন্তু আমাদের সোসাইটিতে আছে, আমাদের সব জেনারেশনই কোরআন খতমটা করা হয়। খতমের সাথে সাথে আরেকটা বিষয় দরকার, আমরা যেটা দেখি অধিকাংশ লোকেরই তেলাওয়াত শুদ্ধ না। আপনার সন্তানদের তেলাওয়াত, নিজের তেলাওয়াত, এই তেলাওয়াতটা শুদ্ধ করার পরিকল্পনা আপনার মধ্যে আরেকটা পরিকল্পনা আমরা নিয়ে থাকি, সেটা হলো বাজার করার পরিকল্পনা। আমাদের এই সমাজে দেখা যায় যে শেষ দশকে তারা বাজার করার পরিকল্পনা করে, ঈদের বাজার করবে। তো ইন দ্য লাইট অফ দি হলি কোরআন অ্যান্ড সুন্নাহ আমরা শেষ দশকে বাজার করার পরিকল্পনা করব না? না, এটা আমাদের
সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমাকে নিয়ে যাচ্ছে মার্কেটে। এটা কিন্তু খুব অ্যালার্মিং। আমার টাইমটা আমি দিয়ে দিচ্ছি আরেকজনকে, আরেকটার জন্য। এটা খুব অ্যালার্মিং। আমাদের উচিত এই পরিকল্পনা শুরুতে নিয়ে নেওয়া যে আমি শেষ 10 দিনে বাজারে যাবই না, বিশেষ করে আমি কেনাকাটা আগে করে ফেলব। এই রমজানের শেষের দশকটা আল্লাহ রাসূলের কেমন পরিকল্পনা ছিল এবং আমাদের কেমন পরিকল্পনা হওয়া উচিত? এখানে শেষের দশকের জন্য বিশেষ করে আরেকটা পরিকল্পনা নেওয়া দরকার, ফিনান্সিয়াল পরিকল্পনা। যে আপনারা জানেন যে স্বাভাবিক সাদাকা আর দিনের সাদাকা আর রামাদানের সাদাকাটা অনেক ভিন্ন, বা এটার সবটা অনেক বেশি। তাই আমাদের উচিত রামাদানের জন্য একটা ফিক্সড আগ থেকে একটা অ্যামাউন্টটা রেখে দেয়া। এই অ্যামাউন্টটা আমি প্রতিদিন হলেও একটা সাদকা যেন করতে পারি। আর শেষ দশক এটা হিসাব ছাড়া। রাসূল সাল্লাম ছিলেন রিহিল মুরসালা, এমনভাবে তিনি দান করতেন যেন প্রবাহমান বাতাস যেভাবে আসে, কোনো গতি, এত গতি থাকে, অর্থাৎ ডানে বামে সামনে যে যেখানেই পাচ্ছে, যেই চাচ্ছে, যাকে কেউ চাচ্ছে না তাকেও, মানে সে যদি মহতাজ হয় দিয়ে দেয়া। প্রতিষ্ঠান হইতে পারে, ব্যক্তি হইতে পারে, মাজুর হইতে পারে, মিসকিন হইতে পারে, ফোকারা হইতে পারে, অথবা ভালো কাজে যারা কল্যাণকর কাজে যে সকল প্রতিষ্ঠান কাজ করছে তাদেরকেও আপনি এই দানের অংশগ্রহণ করতে পারেন। এটা একটা পরিকল্পনা। আর এতেকাফের কথা অলরেডি আপনি চলে আসছেন। আরেকটা পরিকল্পনা আসতে পারে যারা সামর্থ্যবান, এটা হয়তো সবার পক্ষে সম্ভব হবে না, ওমরার জন্য নিয়ত করা। সুতরাং সামর্থ্যবানদের উচিত এই সময় অন্য দিকে ভ্রমণ না করে, অন্য কিছু না করে আপনি চলে যান আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে সময় কাটায় আসেন। ওখানে কাটলে আপনার অসাধারণ আপনি একটা অসংখ্য ধন্যবাদ, সুন্দর বলছেন বিভিন্ন বিষয়। তো আমরা এখন ডক্টর আবুল কালাম আজাদ বাশারের কাছে যাব যে অ্যাজ এ হোল জিস্ট প্ল্যানটা কেমন হবে? একেবারে জিস্ট প্ল্যান হবে যে ইবাদতমুখী হওয়া। এটা আমরা শুরুতেও বলেছি, এখনও সেটাই বলছি যে কত বেশি ইবাদত করা যায়, ইবাদতের প্রতিযোগিতা করা, নফল নামাজ, সুন্নাহ নামাজ বেশি বেশি পড়া। যে আমরা যে ফরজ নামাজ পড়ি, কিছু ওয়াক্ত তো আগেও সুন্নাহ আছে, পরেও সুন্নাহ আছে। যেখানে আগে সুন্নাহ আছে যেমন জোহর, আসর, এগুলো চাইলে কিন্তু 4 রাকাতের জায়গায় আমরা 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়তে পারি। কিছু আছে মাগরিবের পরে যেমন সুন্নাহ 2 রাকাত, সেই 2 রাকাতের জায়গায় আমরা আরও নফল নামাজ বাড়িয়ে দিতে পারি। এশারার নামাজের পর তো আলহামদুলিল্লাহ আমরা লম্বা তারাবি পড়ছি। তারাবির ব্যাপারে একটু খুবই গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে তাড়াহুড়া বর্জন করে তারাবি পড়া। আমাদের দেশে গ্রামে গঞ্জে অধিকাংশ মসজিদে তারাবির নামাজ নামক তামাশা চলে, এটা নামাজই না। এশা পড়ছে 8 মিনিট 10 মিনিট লাগায়া 4 রাকাত, বিতির পড়ছে আবার আলহামদুলিল্লাহ 3 রাকাতে 5 মিনিট। কিন্তু মাঝখানে তারাবি এত মাজলুম হয় যে 20 রাকাত 18 মিনিট। আমি কাউকে জিজ্ঞেস করছি, ভাই তারাবি মানে কি? কয় তারাবি মানে তাড়াতাড়ি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম তাড়াতাড়ি মানে কি? আপনার ঈশার নামাজ পড়েন যেভাবে, তখন তারাবি শুরু হয়ে যায়, তখন তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আমরা শুরু এটাই হয় বুঝি। যে মানে ইমাম সাহেবের তেলাওয়াতের অবস্থা এতটা জঘন্য হয় যে আল্লাহ তাআলা কতজনের নামাজ তার চেহারায় ফিকে মারেন তার কোনো হিসাব নেই। কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ, তার তিলের সাথে বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। এই জন্য তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত এই ঝগড়াটা দরকার নেই, বরং কতটা সুন্দর করা যায়, আইয়ুকুম আহসানু আমালা, ওদিকে মনোযোগী হওয়া দরকার। এই জন্য আমরা বলবো যে রমাদান হোক ইবাদতের মাস, এটা ইবাদতের মাস। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে কষ্ট করে তাশরিফ আনার জন্য। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনলাম যে কোনো কাজকে সাকসেসফুল করতে হলে সুন্দর পরিকল্পনা করতে হয়। তো রমজান মাস এসছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে পরিকল্পনা করতেন। শেষ দশকে বিশেষ করে ওয়াশাদ্দা মিজার ওয়াইকাযা আহলা ওয়াহিয়া লাইলা, তিনি শেষ দশকে তিনি কোমর বেঁধে নামতেন এবং এই পরিবারকে, ছেলে মেয়েদেরকে জাগিয়ে তুলতেন রাতের বেলা, এবং সারা রাত শেষের দিকে গিয়ে কি করতেন? কিয়ামুল লাইল করতেন, সারা রাতই ইবাদত বন্দেগী করতেন। আমরা যেন বাজার করে আমাদের এই শেষ দশকটা ধ্বংস না করে দিই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর রয়েছে আদিন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার। আগামী পর্ব দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।